সামান্য একটু তরকারি তোমার ড্রেসে পড়ে গেছে বলে তুমি ওর গায়ে হাত তুলছো? Damn it, what is wrong with you? Have you gone mad? I don't believe this. আচ্ছা উদয়, সৃজা চলে যাচ্ছে, ওকে আটকাও। সৃজা, সৃজা তুমি আমার কথা শোনো। সৃজা, আমি দেখছি লোপা। এই মেয়ে, এদের দুজনের মধ্যে বিনা কারণে ঝামেলা লাগিয়ে দিয়ে কি শান্তি পেলে তুমি? আমি ऐसा করি নাই সত্যি ম্যাম, ওর ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামি না করে আমাকে দুটো লুচি দাও। যাও তো, যাও। আমাকেও দুটো দিও। দাঁড়াও সৃজা, কি হয়েছে? এরকম ছোটখাটো ব্যাপারে এইভাবে রিয়াক্ট করতে তো আগে তোমাকে কখনো দেখিনি। তুমি কি কোনো কারণে খুব আপসেট আছো? কি হয়েছে বলা যায় আমাকে? রিমলি, ওই মেয়েটা উদয়ের মাথার ভেতরে এমন ভাবে ঢুকে বসেছে, উদয় সারাক্ষণ খালি ওর কথাই বলে যাচ্ছে। ইনফ্যাক্ট আন্টি, আমি কালকে রাতে ওকে ফোন করেছিলাম, ওই মেয়েটার জন্য আমাদের প্রপারলি কথাও হলো না। কি? আর ওর জন্য উদয় আমার মুখের ওপর ফোনটা রেখে দিল, আমাকে আর পরে কল ব্যাকও করেনি। আন্টি, তুমি তো আমায় বলেছিলে যে উদয়কে কন্ট্রোলে রাখতে। এবার ও যদি আমার সাথে কমিউনিকেটই না করে, আমি ওর সাথে কি কথাবার্তা বলবো বলো তো? এমনটাও তো নয় যে আমরা সারাক্ষণ একসাথে থাকছি, বলো? ইয়া, আই ক্যান আন্ডারস্ট্যান্ড সৃজা, বাট তুমি এসব নিয়ে না একদম ভেবো না। কেন? উদয়ের হাতে এখন অনেক ফ্রি টাইম, তো তাইও রিমলিকে নিয়ে এত ভাবার সুযোগ পাচ্ছে। তবে খুব শিগগিরই উদয় এসব থেকে অনেক দূরে চলে যাবে। দূরে চলে যাবে মানে? বিদেশ থেকে আজই উদয়ের জন্য এমন একটা জব অফার আসবে যেটা উদয় কান্ট রিফিউজ। ব্যাপারটা কি ঠিক হবে আন্টি? কেন বলছো এরকম? না মানে আন্টি দেখো, আমাদের তো এখন এঙ্গেজমেন্টই হলো না, আর তার আগেই যদি উদয় আবার বিদেশে চলে যায়, আবার সেই লং ডিস্টেন্স রিলেশনশিপ, আমাদের সম্পর্কটা কি এফেক্টেড হবে না তো কোনোভাবে? ও সৃজা, এটা কি ভাবার মতো একটা বিষয় হলো? এসব নিয়ে একদম ভেবো না। এনগেজমেন্ট হতে কতক্ষণ? তানিশী মুখার্জি সব কিছু আগে থেকেই প্ল্যান করে রাখে। আর তাছাড়া তোমার বাবার সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। হোয়াট? সিরিয়াসলি? আন্টি প্লিজ বলো, বাবার সাথে কি কথা হয়েছে তোমার? আজ রাত 12টায় এই বাড়িতে আমরা তোমার বার্থডে সেলিব্রেট করব, প্লাস তোমাদের এনগেজমেন্ট। কি বলছো তুমি? দেখো, আমি ভেবেছিলাম এটা তোমাদের কাছে সারপ্রাইজ রাখবো, কিন্তু কাল পয়লা বৈশাখ, বছরের নতুন দিন, প্লাস তোমার জন্মদিন, কিন্তু তার আগে বার্থডে গার্লের মুডটা এরকম অফ থাকবে, সেটা তো ভালো লাগে না। তাই তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি তোমায় বলে দিলাম। ও মাই গড আন্টি, লাভ ইউ। আমার ভালো ড্রেসটা নষ্ট করে দিল, আবার হাঁ করে তাকিয়ে আছো। ইউ গাড়ি বাবু, আপনার চা। রিমলি, আই এম রিয়েলি সরি, মানে আমি ভাবতে পারিনি সৃজা এইভাবে রিয়াক্ট করবে। আসলে কি জানো তো, মানে ও আমার ওপর রাগটা না তোমার ওপর ওই
সিসি গাড়ি বাবু, আপনি কেন ক্ষমা চাইতেছেন? তাছাড়া দোষ তো আমারই। আমার জন্য দিদিমণির অত সুন্দর একখান জামা নষ্ট হইয়া গেল। সব দোষ তো আমারই। তোমার মন খারাপ তাই না রিমলি? অবভিয়াসলি কাল পয়লা বৈশাখ, আর তুমি নিশ্চয়ই তোমার ফ্যামিলিকে মিস করছো। বাট তোমার মনটা যে আমি কি করে ঠিক করবো আমি সত্যিই জানি না। গাড়ি বাবু, আপনি যে আমার জন্য এইটুকু ভাবছেন সেটাই আমার জন্য অনেক। এক মিনিট। Hello? Yes, sir. Yes. But sir, I need some time for that. Yeah, that'll be very helpful actually. Okay. Yeah, I'll let you know. Thank you so much, sir. Thank you. গাড়ি বাবু, কিছু হয়েছে? আপনারে খুব চিন্তিত লাগতেছে। না মানে আমি ওই বিদেশে যেখানে ফার্মিং মানে চাষবাসে ইনস্টিটিউটে পড়তাম, সেখান থেকে অ্যাকচুয়ালি ফোন করেছিল। মানে ওরা আমার একটা বড় চাকরি অফার করছে। তার মানে গাড়ি বাবু, আপনি আবার বিদেশ চলে যাবেন? জানো রিমলি, আমি যখন বিদেশ থেকে ফিরছিলাম না, তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে আমি বিদেশে আবার কবে ফিরে যাব। কিন্তু এখানে এসে পরিস্থিতি একেবারে বদলে গেল। আমি মুরাদিডাঙ্গায় গেলাম। মুরাদিডাঙ্গায় গিয়ে আমার শিকড়ের সাথে নতুন কানেকশন তৈরি হলো। আমার বাবাকে নতুনভাবে চিনলাম, নতুনভাবে জানলাম। তারপর আমার তোমার সাথে আলাপ হলো। তোমার মাধ্যমে আমি মুরাদিডাঙ্গার মানুষের মনের কথা জানতে পারলাম। তারপর তুমি এই বাড়িতে চলে এলে, আমি তোমার পড়াশোনার দায়িত্ব নিলাম। আর এখন যখন আমি ডিসাইড করলাম বাবার নিখোঁজ হয়ে যাওয়াটা আমি ইনভেস্টিগেট করব, তার মধ্যে এইভাবে বিদেশে চলে যাওয়াটা না না না, আমার একদম ইচ্ছা করছে না রিমলি। আসলে আমি এখন অনেক কিছুর সাথে জড়িয়ে পড়েছি। আমার ওপর এখন অনেক দায়িত্ব রিমলি। বুঝতে পারতাছি গাড়ি বাবু। তবে ক্যারিয়ার ওয়াইজ যে অফারটা করেছে সেটা কিন্তু বেশ লোভনীয়। মানে আমি খুব কনফিউজড, আমি বুঝতে পারছি না কি করবো। আই গেস আমাকে একবার মমের সাথে কথা বলা উচিত। আমি একবার গিয়ে মমের সাথে কথা বলি। গাড়ি বাবু বিদেশ চইলা গেলে তো আমি যে বড় অসহায় হয়ে পড়ুম ঠাকুর। না 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 রিমলি, একই কথা। নিজের স্বার্থের জন্য একটা মানুষের পিছু টান হম, একদম না না। তুমি ওনার অনেক উন্নতি করো ঠাকুর, ওনারে ভালো রাখো। দিদি, এটা তো ডিজাইন ডেকোরেশন নিয়ে কথা হলো, কিন্তু আসল জিনিসটাই তো আমরা ভুলে যাচ্ছি। কি বলো তো? আংটিটা, সেটা তো একটা ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো লোপা, তুমি বিসেন অ্যান্ড সানসকে ফোন করে বলে দাও যে আংটিটা বাড়িতে ডেলিভার করতে। আর এটাও বলে দিও যে
তানিশা মুখার্জির পুত্রবধূর জন্য এমন এনগেজমেন্ট রিং পাঠাতে যেটা দেখে যেন লোকে চোখ ফেরাতে না পারে। থ্যাংক ইউ আন্টি। আর কাকিমুনি, শোনো না, তুমি যখন রিংটা অর্ডার করবে প্লিজ বলো একটু স্লিক আর মডার্ন যেন ডিজাইনটা হয়। বুঝতেই তো পারছো সবসময় পরে থাকবো। ওলে বাবালে, দিদি দেখেছো কেমন মেয়ের মুখে হাসি ফুটেছে? আচ্ছা লোপা, একটা জিনিস একটু খেয়াল রেখো, উদয় যেন ঘুণাক্ষরে এসব কিছু জানতে না পারে। দিদি আমার পেটে তো বোম মারলেও কথা বেরোবে না, কিন্তু তোমার এই পেট পাতলা দেওরকে একটু বুঝিয়ে বলো যাতে ওর মুখ থেকে কিছু না বেরোয়। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। লোপা, হ্যাঁ দিদি, হ্যাঁ বলছি রিমলিকে তুমি এতটাই কাজে, অন্যান্য কাজে ইনভলভ করে দাও যাতে ও এদিকে ভিড়তে না পারে। দিদি তুমি একদম ভেবো না, আমি সবটা দেখে রাখবো। মম, এক্সকিউজ মি, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো বেটা, কি হয়েছে? অ্যাকচুয়ালি ইনস্টিটিউট থেকে ফোন করেছিল। ও প্রজেক্ট সাবমিশনের সাথে সাথে দে অফারিং মি এ বিগ জব। ওয়াও, আই ক্যান্ট বিলিভ দিস। কি দিয়েছিস তো? ও মাই গড, কংগ্রাচুলেশনস উদয়। A big congratulations উদয়। Congratulations উদয়। আমার একটা ফোন কল এবার তোমায় কেমন বিজি করে দেয় দেখো উদয়। বাট মম, আসলে কি হয়েছে? কি হয়েছে বেটা? এইরকম একটা ব্রিলিয়েন্ট জব অফার পেয়ে তোমার মুডটা এরকম অফ কেন? আই এম নট প্রিপেয়ার্ড ফর দিস মম। এটা কি কথা? তুমি এখন প্রিপেয়ার্ড নও, প্রিপেয়ার্ড হয়ে যাবে, কিন্তু এইরকম একটা জব অফার অ্যাকসেপ্ট করতে কেউ দুবার ভাবে? বাট মম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিদেশ থেকে ফেরার পর তুমি আমায় বলেছিলে যে আমার ফ্যামিলি বিজনেসে ইনভলভ করবে, তুমি চেয়েছিলে যাতে আমি বিদেশে ফিরে না যাই, আর এখন তুমি বলছো আমায় বিদেশে চলে যেতে। ইটস কোয়াইট স্ট্রেঞ্জ। উদয়কে এখন ঘাঁটানো যাবে না, জোর করলে ফল উল্টো হতে পারে। দেখো উদয়, মা হিসেবে আমি তো চাইবো যে তুমি সারা জীবন আমার কাছেই থাকো, কিন্তু সেটা একটু সেলফিশ হয়ে যাবে না? কিন্তু শুধুমাত্র মাতৃত্বের টানে আমি তোমার ক্যারিয়ারের একটা এত বড় টার্নিং পয়েন্টকে তো নষ্ট হতে দিতে পারি না, তাই না? আচ্ছা, যাবে কি যাবে না সেটা পরে ডিসিশন নেওয়া যাবে, কিন্তু আজকে এইরকম একটা গ্রেট নিউজের পর আমরা সবাই মিলে সেলিব্রেট করব না? কি আলবাত করবো, আলবাত করবো। ডেফিনেটলি উদয়, কিভাবে সেলিব্রেট করা যায়? ওয়েল, ফার্স্টে আমরা একটা মুভি ডেটে যাব, আর তারপরে উইল গো ফর ডিনার। এই লোপা আর রূপজিৎ একটু এসো। উদয়, আজ রাত 12টায় কিন্তু আমার বার্থডে। আই হোপ তুমি সেটা ভুলে যাওনি। ও হ্যাঁ, আমি আসলে সত্যি ভুলে গেছিলাম, কিন্তু না মানে আমি ভুলিনি। আই নো, আমি জানি তুমি সেটা ভুলোনি, আর তাই আজকের মুভি ডেট অ্যান্ড ডিনার কনফার্ম। কিছুতেই কোনো অজুহাতই চলবে না, হ্যাঁ? বাই দ্য ওয়ে উদয়, আই এম রিয়েলি সরি আজকে ব্রেকফাস্ট টেবিলে যাওয়া হয়েছে। আচ্ছা, তুমি যদি চাও আমি নিজে রিমলিকে সরি বলবো, ওকে? লুক অ্যাট মি। তাহলে মুভি আর ডিনার কিন্তু ফাইনাল, হ্যাঁ? প্লিজ 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 সে ইয়েস, প্লিজ। ফাইনাল কিন্তু। দেখছি। উদয়, উদয়, আর আরে পরম দাদাবাবু, আপনি? আরে বসন্তী দিদিমণি, আপনি? হ্যাঁ, আচ্ছা মিস্টার মুখার্জি কোথায়? কে? আরে উদয় কোথায়? ও গাড়িবাবু তো নিচে আছে, আপনি একটু শরবত খাবেন, নিয়ে আসুন। এই না না, শরবত লাগবে না, উদয়কে পেলেই হবে। এই তো তুই চলে এসেছিস, আমি তোকেই খুঁজছিলাম, তোকে কল করতে যাচ্ছিলাম। কি ব্যাপারটা কি ভাই? হ্যাঁ, সৃজা থাকতে তুই আমাকে চোখে হারাচ্ছিস, বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে না। আর কি করা বন্ধ কর। এই বসন্তীও হেসে চলে গেল, ও কি বুঝতে পার? কি কি হয়েছে বলতে? তোকে এত টেন্স দেখাচ্ছে কেন? পরম, আমি একটা জিনিস নিয়ে না খুব পাজলড হয়ে আছি। আই রিয়েলি নিড ইউর হেল্প ম্যান। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে সেটা তো বল।
আসলে যে ইনস্টিটিউটে আমি পড়তাম সেখান থেকে আমার একটা বড় জব অফার করেছে। আরে ওয়ান্ডারফুল, এ তো খুব ভালো খবর। হ্যাঁ হ্যাঁ, মানে মমও চায় আমি এই জব অফারটা অ্যাকসেপ্ট করি, বাট বাট আমার যাওয়ার একদম ইচ্ছা নেই পরম। বুঝলাম। আর আমার রিমলির জন্য খুব খারাপ লাগছে পরম। কাল পয়লা বৈশাখ, নববর্ষ। রিমলি নিশ্চয়ই ওর গ্রামের কথা, ওর মামা মামির কথা খুব মনে পড়ছে। ওর মন খুব খারাপ হয়ে আছে পরম। তার উপর আবার এই সৃজার জামায় একটু তরকারি পড়ে যাওয়াতে সৃজা এত খারাপভাবে কথা বললো রিমলির সাথে, এত বাজেভাবে কথা বললো, তোর কোনো আইডিয়া নেই পরম। ভেবেছিলাম বিকেলে চুপি চুপি ওকে নিয়ে মুরাদিডাঙ্গায় ঘুরে আসবো, কিন্তু এখন সৃজা বলছে ওর সাথে মুভি ডেটে যেতে হবে। তো কি করবো আমি কিছুই বুঝতে পারছি না পরম। তারপর রিমলি এরকম মন মরা হয়ে বসে আছে, ইটস সো ডিপ্রেসিং। স্যার, আপনি কিন্তু রিমলিকে নিয়ে একটু বেশি ভাবছেন স্যার। সব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করবি পরম, প্লিজ। রিমলিকে নিয়ে আমার একটা গিল্ট কাজ করে, সেটা কেউ জানুক বা না জানুক, তোর তো জানার কথা, তুই তো দেখেছিস। দাদা ভাইয়ের একটা ভুলের জন্য না আজকে রিমলির এই অবস্থা। ও এটা ডিজার্ভ করে না। ওর মামা মামি ওকে কিভাবে ট্রিট করে, কিভাবে প্যাম্পার করে তুই জানিস পরম। একেবারে নিজের মেয়ের মতো দেখে। ও যে অনাথ সেটা ওকে বুঝতেই দেয় না। আর এখানে দেখ, শি ডাজ নট ডিজার্ভ দিস। আমার খুব খারাপ লাগে পরম। আর তাই জন্যেই আমি যতটা পারি ওকে কমফর্ট দেওয়ার চেষ্টা করি। তাছাড়া তাছাড়া কি? আমার মনে হয় ছোটবেলাটা নষ্ট হওয়ার পেছনে আমাদের ফ্যামিলিটাই দায়ী। উদয়, এটা তুই কি বলছিস? হ্যাঁ পরম, ঠিকই বলছি। আমার কাছে অ্যাজ সাচ কোনো প্রুফ হয়তো এখন নেই, বাট আমি পিসিমণির সাথে কথা বলে এটাই বুঝেছি। আর তাছাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ওর প্রতি কনসার্নের ভুল মানে বার করলি, এটা কিন্তু আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি। রিল্যাক্স উদয়, রিল্যাক্স, আমি তো মজা করছিলাম। এই ধরনের মজা আমার পছন্দ নয় পরম। লেটস মেক দ্যাট ক্লিয়ার ফার্স্ট। রিমলি আমাকে ওর টিচার হিসেবে দেখে, আর আমি ওকে আমার স্টুডেন্ট। আমি ওকে স্নেহ করি, রাদার রেসপেক্ট করি, তার থেকে বেশি কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবটা বুঝতে পেরে গেছি। এবার দয়া করে আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। শরবত খাবি? সরি, ভুলে গেছে। আরে কাজ করা যাক, ওই রিমলির মনটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবি। ও বোধহয় মুরাদিডাঙ্গায় গিয়ে যদি ওর ফ্যামিলির সাথে মিট করে তাহলে ওর মন ভালো হবে। কিন্তু আপনি ওই সৃজা ম্যাডামের সাথে মুভি ডেটটা কিভাবে কাটিয়ে দেবেন সেটা ভাবছেন? এক্স্যাক্টলি। তো স্যার, এই নিয়ে আমার আগে থেকেই ভাবা হয়ে গেছে, একটা প্ল্যান আছে আমার। কি প্ল্যান আছে বল না ভাই, কি ভেবেছিস? সবকিছু তোকে তো জানতে হবে না, বুঝতে পারলি? না, তুই এক কাজ কর, হ্যাঁ। আমার কথাটা শোন। হ্যাঁ, বল। তুই নিচে যা, তোদের ল্যান্ডলাইনে একটা ফোন আসবে, আচ্ছা। তারপরে পুরো ব্যাপারটা জাস্ট মাখন হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস রে? তুই বল না আমায়, প্লিজ বল। বললাম তো সবটা জানতে হবে না, তুই নিচে যা, নিচে যা। না, কেবিসি চলছে না, যা। ও ভাইগা, খেল কা মজা। তুমি কি বলছো কাকিমণি? আজকে রাতে উদয়ের এনগেজমেন্ট মানে সত্যি? আমরা সবটা প্ল্যান করে রেখেছি। হ্যাঁ, আর আজকে কিন্তু তোমাদেরকে আমার হাতে হাতে অনেক কাজ করতে হবে। আমি বরং গিয়ে একটু পুজো দিয়ে আসি। হ্যাঁ, কথা কইতেছেন? ঠিক আছে, আমি বরং পরে আসি। এই দাঁড়াও, পরে আসি মানে কি? আজকের জন্য তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি আজকে আমার হাতে হাতে অনেক কাজ করবে, বুঝেছো? শোনো, আজ কিন্তু উদয় এবং সৃজার এঙ্গেজমেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছো? আজ কিন্তু অনেক কাজ বাকি আছে, আর উদয় কিন্তু এই পুরো ব্যাপারটা একদম জানে না। ওকে কিন্তু একদম বলবে না, এটা কিন্তু সারপ্রাইজ। আচ্ছা, বুঝেছো? আসি।
ও পিসিমণি, ওই কাকিমণি কি কইলো এনজেনমেন্ট মানে কি গো? কি রে মে, হ্যাঁ তুই না বুঝে হ্যাঁ বলে দিলি? পিসিমণি তুমি ওকে মানেটা বোঝাও, আমি দেখে শরাফটা কি করছে। শোন, আরে এনজেনমেন্ট না, ওটা হলো এনগেজমেন্ট। মানে আজ রাতে উদয় আর সৃজা আংটি বদল করবে। ও, আমাগো গ্রামে তো মালা বদল কইরা বিয়া হইতো, তা তোমাগো শহরে বসি আংটি বদল কইরা বিয়া হয়? না রে পাগলি, এখানে আংটি বদলের পরে মালা বদলও হয়। ও বাবা, দুবার কইরা বিয়া, তাতে বুঝি বিয়ার জোর বেশি হয়? বিয়ে মানুষের একবারই হয় মা, সিঁথিতে সিঁদুর দিয়ে মালা পরিয়ে। ওই কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ওপরওয়ালা না চাইলে এগুলোর একটাও হয় না। আরে আংটি বদল তো শহরের মানুষদের খেলা। উদয়ের আসল বিয়ে সেদিন হবে যেদিনও হবু বউয়ের গলায় মালা পরাবে, সিঁথিতে সিঁদুর দেবে। সেদিনই তো আসল 2 মন 2 আত্মার মিলন হবে, বুঝলি? তাইলে তো ওগো দুজন রে বিয়ার সাজে খুব সুন্দর লাগবো। একেবারে তো রাজপুত্র আর রাজকন্যার মতো।